কি গো, তোমরা 3,000 টাকা নিবা? 3,000 কি ভেবেছিলে? লক্ষ্মী ভান্ডার 1500 টাকা, অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা নিব, কি ভেবেছিলে? হা হা হা, আর পাবে না 3,000 টাকা। 1500 টাকাও তোমাদের গেল। কি মজা লাগতেছে বলো তো? ভোট ডিক্লেয়ার হওয়ার পর কিছু বিজেপির কর্মীরা এসে বাড়ি বাড়ি অন্নপূর্ণার ভান্ডারের ফর্ম ফিল আপ করে নিয়ে গেছে বা দিয়েও গেছে। তো এক মাস আগে এই অন্নপূর্ণার ভান্ডারের ঢাক ঢোল পিটে বলেছিল দিদি। তো আবার যখন বিজেপি সরকার আমাদের বাংলাতে এসে গেল, তো নতুন করে আবার ফর্ম ছিল, বলেছিল 12টা পৃষ্ঠা। তো এখন যখন আমরা ফর্মটা পেয়ে গেলাম, তো দেখেছি 13টা পৃষ্ঠা। 13টা পৃষ্ঠা দিবে তো 3,000 টাকা, আর প্রশ্ন করেছে অনেক। আমার মাননীয় মুখ্যমন্ত্রী মনে হচ্ছে বাংলার মা বোনদেরকেই মন্ত্রী পদটা দিবে। কই দিদি তো যখন লক্ষ্মীর ভান্ডার দিতে চেয়েছিল এত কিছু বলিনি, যে লক্ষ্মীর ভান্ডার পাবে তাদেরকেই ফর্ম ফিল আপ করতে হবে, ক্যাম্প বসাইছিল। এখন যে ফর্মটা ফিল আপ করে কোথায় জমা দিব এই কথা কিন্তু বলে না, যে কোথায় জমা দিতে হবে। এখানে বাড়ির হেড দা ফ্যামিলি নাম্বার বলেছে, নাম বলেছে। তোমার ফ্যামিলিতে কয়জন লোক আছে, তোমার ফ্যামিলির পুরুষরা কি কাজ করে, কি কর্ম করে, তোমাদের বাড়িতে গাড়ি আছে, মোটরসাইকেল আছে, বাড়ি 7টা বাড়ি আছে, 3টা রুম আছে, তাহলে সব কিছু যাচাই করে একটা মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিবে। পুরুষরা কর্ম করতেই পারে, কিন্তু যে মহিলারা লক্ষ্মীর অন্নপূর্ণার ভান্ডার পাবে তারা তো বেকারি, তাদেরই ডকুমেন্ট নাও। তা না করে এখানে তোমার বাড়িতে যদি 5টা সদস্য থাকে তাদের ব্যাংকের বই নিবে, আধার কার্ড নিবে, ব্যাংকের বই নিবে, আধার কার্ড নিবে, রেশন কার্ড নিবে, অনেক কিছু নিবে। তো কেন ভাই এত কিছু করতে হবে কেন? একটা মহিলা 3,000 টাকা পাবে, তার সম্পূর্ণ গোষ্ঠী নিকুচি করে দিবে। এখানে কি আমরা আপনার কাছে ভিক্ষা চেতে এসেছি? 3,000 টাকা দিবেন না তো না দেন না, আমরা তো চাচ্ছি না। আমরা চাই ভাতাটা বন্ধ করে দিতে। আমাদের পুরাতন সরকার যখন ভাতা দিয়ে দেশটাকে শেষ করেছে, আমরা নতুন সরকারকেও বলছি যে আপনারা ভাতা দেওয়া একবারে বন্ধ করে দেন। কেউ চাচ্ছে না তোমাকে অন্নপূর্ণা ভাতা, আর দিতে হলে ওই দিদি দিয়েছিল 1500 আর 1700 টাকা, ওই টাকাটাই আমাদেরকে দাও। আমরা চাই না আপনাদের অন্নপূর্ণার ভান্ডারের কথা। এটা আমার খারাপ কিছু নেবেন না, কেননা এত কিছু ফর্ম লেখে জমা দেওয়া আমাদের পক্ষে অসম্ভব। আর বাংলার মা বোনেরা লাইনের পর লাইন দিতেই আছে। এই বলে ডিপিটি লিঙ্ক করতে হবে, ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ড, ভোটার কার্ড সম্পূর্ণ লিঙ্ক করতে হবে, সবই করে আসছে। তারপরে এই যে 13টা ফর্ম দিয়েছে, এটা কি মানা যায়? আপনারাই বলুন তো। আপনাদের যদি জানা থাকে অবশ্যই এই অন্নপূর্ণার ভান্ডারের কথা অবশ্যই বলবেন। এই অন্নপূর্ণার ভান্ডার বোধ আমাদেরকে দিবে না। সে অন্নপূর্ণার যে ভান্ডার যে কোথায় যাবে সে খুঁজেও পাবে না। কোথায় দিয়েছে বিজেপি সরকার? বিহারে দিয়েছে, দিল্লিতে দিয়েছে, কোথাও দেয়নি, হরিয়ানাও দেয়নি। আর আমাদের বাংলাতে এই 3,000 টাকা বিজেপি সরকার দিবে আমাদের মনে হচ্ছে না। আমরা চাই যদি লক্ষ্মীর ভান্ডারটা দিই। গতকাল অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দেখার পর মানুষ ভুলেই গেছে যে তারা সরকার পরিবর্তন কেন করেছিল। মানে একটু মনে পড়িয়ে দিই, আমরা ভাতা নেওয়ার জন্য কেউ সরকার পরিবর্তন করার কথা চিন্তা করিনি। তাহলে ঠিক কি কি কারণে সরকার পরিবর্তন হয়েছিল
সরকার পরিবর্তন হয়েছিল দেশের গলিতে ঘুপচিতে যেখানে সেখানে ভারতবর্ষের নাগরিক ছাড়া অন্যান্য দেশের যে সমস্ত নাগরিকরা ভারতীয় সম্পত্তি দখল করে রয়ে গেছেন, ভারতীয় সুযোগ সুবিধা পাচ্ছেন ক্রমাগত এবং ভারতবর্ষের অলিতে গলিতে কোনো রকম ডকুমেন্ট ছাড়া বাস করছেন, তাদেরকে শনাক্ত করে দেশ থেকে বহিষ্কার করার জন্য প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে স্কুল, কলেজ, হসপিটাল এই সমস্ত জায়গায় উচ্চ পরিকাঠামো ব্যবস্থা হয় সেই কারণের জন্য। তৃতীয়ত নারী সুরক্ষা, নারী নিরাপত্তা, নারী যাতে সুন্দরভাবে এই ভারতবর্ষের বুকে মাথা উঁচু করে বাস করতে পারে তার জন্য। আর এই যে চারিদিকে এত চোর 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 ব্যাপার, মানে দুর্নীতি, রাহাজানি, এত কাটমানি, এত অমুক তমুক, এই সমস্ত কিছু বন্ধের জন্য। আর তারপরের বিষয়গুলো হচ্ছে এই যে চাকরি নেই, বেকার মানুষ ঘুরে বেড়াচ্ছে, মানে অযোগ্য মানুষ ভাতা পাচ্ছে, এই সমস্ত কিছু যাতে বন্ধ হয় তার জন্য। আর একটি বিশেষ রাজনৈতিক দলের বিশেষ বিশেষ জায়গায় থাকা মানুষরা যেভাবে সবার মাথার উপরে ছড়ি ঘোরাচ্ছিলেন এবং নিজেদেরকে মনে করছিলেন যে আমরাই সবকিছু, এই বিষয়গুলো যাতে বন্ধ হয় তার জন্য সরকার পরিবর্তন হয়েছে। শুধু ভাতার জন্য পরিবর্তন হয়নি। হ্যাঁ, তবে সবকিছুর সাথে সাথে যারা দুস্থ, অসহায় এবং ভাতার যোগ্য মানুষ তারা অবশ্যই ভাতা পাবেন, সেই নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আর এই যে 12 পাতার ফর্ম, এর জন্য যাদের চিন্তা হচ্ছে তাদেরকে বলে রাখি, আচ্ছা আপনারা কি মনে করেন যে যারা অযোগ্য, যার বাড়িতে 10টা গাড়ি আছে, 5টা চাকরি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কোটি কোটি টাকা আছে, তারাও এটার যোগ্য? এটা বলে মনে হয় আপনাদের? সত্যি কি উচ্চ চিন্তা ভাবনা আপনাদের! এদিকে রাজ্যের ছেলেদের চাকরি নেই, বেকার যুবকেরা যেখানে সেখানে খাতাপত্র নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সিলিং দেখা যাচ্ছে মানুষদেরকে, যাতে তারা সংসার চালাতে পারছে না, চাকরি হারিয়ে ফেলেছে, নারীরা ভুগছে নিরাপত্তাহীনতায়, আর আপনারা সামান্য একটি ভাতার ফর্ম, 14 পাতা না 12 পাতার ফর্ম, তাই দেখে আপনাদের এত ভয়। আরে একটু ভালো করে বিচার বিশ্লেষণ করতে হবে না? দেখুন, এতগুলো টাকা সরকার দেবে, 1 টাকা 2 টাকা নয়, 3000 টাকা সরকার দেবে, একটু যাচাই বাছাই করতে হবে না? একটা সাধারণ পরিবারের, সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের মহিলা ছাড়া যদি বাড়িতে 4টে গাড়ি থাকা, দিদিমণি চাকরি করা বা ব্যাংকে চাকরি করা কোনো পরিবার ওই অন্নপূর্ণা ভান্ডার পেয়ে যায়, এটা তো নাইনসাফি হয়ে যাবে, তাই না? তাই সব অন্নপূর্ণা লক্ষ্মী হলেও সব লক্ষ্মী অন্নপূর্ণা হতে পারে না। তাই এই সাধারণ বিষয়টা মাথায় ঢুকিয়ে নেবেন। আর বারবার যারা সরকারকে দোষারোপ করছেন তাদেরকে বলি, আমরা ভাতা পাওয়ার জন্য সরকারের পরিবর্তন চাইনি, আমরা সরকারের পরিবর্তন চেয়েছিলাম উচ্ছৃঙ্খলাকে দমন করার জন্য, আমরা সরকারের পরিবর্তন চেয়েছিলাম একটা নতুন দিশা দেখতে পাওয়ার জন্য, আমরা সরকারের পরিবর্তন চেয়েছিলাম বেকার যুবকদের চাকরি পাওয়ার জন্য, আমরা সরকার পরিবর্তন করতে চেয়েছিলাম যে সমস্ত মানুষ যোগ্য হওয়ার পরেও চাকরি হারিয়েছেন তাদের জন্য। তাই এই সহজ বিষয়গুলো একটু বুঝুন, সরকারকে দোষারোপ করাটা বন্ধ করুন। আমিও চাই যারা সুযোগ্য তারাই অন্নপূর্ণা হোক, সব লক্ষ্মীকে অন্নপূর্ণা করার কোনো দরকার নেই। হরে কৃষ্ণ, রাধে রাধে। হাই রে টেকনোলজিয়া! অন্নপূর্ণা ভান্ডার যে দিবে না সেটা সহজভাবে বলে দিলেই হয়। 12 পাতা লম্বা লিস্ট ধরিয়ে দিবার কি দরকার? আমি এটা বুঝতে পারছি না। আই, কি অন্নপূর্ণা ভান্ডার লিবি? আই, কোন ফর্ম ফিল আপ কর, অন্নপূর্ণা ভান্ডার দিবার লেগে পয়সা আছে। আই,